আল্লাহর হাবিবের খেদমতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া আল্লাহ বেশি শুনেন? রাসূলুল্লাহ জবাব দেন, যখন কোন মানুষের ফরজ নামাজ পড়িয়া দোয়া করার লগে লগে আল্লাহ তার দোয়া কবুল করেন, শেষ রাত যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় আছে না? কোন মানুষ যদি হাজারে আসলে চুমা দিয়া দোয়া করে তার দোয়া কবুল হইব, যদি বাইতুল্লাহ শরীফের দরওয়াজার দিয়ে দোয়া করে তার দোয়া কবুল হইব, যদি মুলতজমত দোয়া করে দোয়া কবুল হইব, মাকাম ইব্রাহিমত দোয়া করে তার দোয়া কবুল হইব, রুকনে আমানির দরিয়া দোয়া করে তার দোয়া কবুল হইব, হাকিমের বিকে দোয়া করে দোয়া কবুল হইব, মিজাবের রহমতের নিচে যদি উবাইয়া দোয়া করে তার দোয়া কবুল হইব, মাতাফ দোয়া করলে দোয়া কবুল হইব, সাফাত উবাইয়া দোয়া করলে দোয়া কবুল হইব, মারোয়া পাহাড়ে দাঁড়াইয়া যদি দোয়া করে তার দোয়া কবুল হইব। এই সারাটা জায়গায় আল্লাহ পাকে মকবুল বানাইয়া রাখি দিয়েছেন, যেখানে দোয়া করবো ওখানে দোয়া কবুল হইব। এর মাঝে ফিকির আছে, এই যে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমটা আমরা লাগি বহু বড় একটা নজির, একটা দৃষ্টান্ত। এখানে একটা পাথর আছে না নাই মাধকে সাহেব, এক গড়ার ভিত্তে খুব সুন্দর করিয়া দুইটা কদমের দাগ, এই দুইও দাগ কার কদমত? হয়তো বাবা আদম আলাইহিস এই ইব্রাহিম আলাইহিস নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তো তার নবী আমার কদমের দাগ আরো দুনিয়াত বহু আছিল। কোন কদমের দাগে ইজ্জত পাইছে না, সম্মান পাইছে না। কাবা শরীফের খান্দাতি কদমের দাগ রে বেষ্টন করিয়া রাখা হয়েছে। ই মাকামের কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। নাকি তা মাকামে ইব্রাহিমের কথা কোরআন শরীফে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে কাবা শরীফ তওয়াফ করা, আর মনে মনে চিন্তা করেন যে আমি কাবা শরীফ তওয়াফ করি, আর এই কাবা শরীফ বড় কষ্ট করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তান বেটা হযরত ইসমাইল আলাইহিস সালাম বানাইছেন। আল্লাহ বেহেশতে পাথর দিছেন, এই পাথরের উপরে খাড়া হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের খাম করছেন, ঘর বানাইছেন। তাই যে ত্যাগ স্বীকার করলা, এর বদলা আমরা তো তার কোনো শুকরিয়া আদায় করি আর না। যদি আল্লাহ তার হাবিবরে জানাই দিতা যে আমার হাবিব 7টা তওয়াফ শেষ হওয়ার পরে মাকামে ইব্রাহিমের খান্দাত 2 রাকাত নামাজ পড়িয়ে যদি আল্লাহ ফাঁসি দিতা, তো ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়া আমরার পক্ষ থেকে আদায় হইল নে। শক্কর দেন, তওয়াফ করেন, আর মনে 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 মনেও চিন্তা করেন। 7 চক্কর পুরো হইছে। আল্লাহর হাবিবের খেদমত আয়াত কারিমা নাযিল হইছে, واتخذوا من مقام إبراهيم مصلى। سبحان الله। আমার হাবিব মাকাম ইব্রাহিম রে মুসল্লা বানাওকা, মাকাম ইব্রাহিম রে 7 পা করিয়া মাকাম ইব্রাহিম রে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করুকা। মাকাম ইব্রাহিমের দাম আগে তো কমছে না বাড়ছে? বাড়লোখানে। আর বাড়লোতে রাসূলুল্লাহর জমানাত বাড়লোখানে, এর আগেই নমাজের কথা আইল না। এখানে তার মাঝে ছোট একটা কারণ আছে, যদিও কথা ছোট কিন্তু কথাটা বড় মহান। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা শরীফ বানাইয়া কয়েকটা দোয়া আল্লাহর দরবারে করছেন না? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া করেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. 3 নম্বর দোয়া সম্পর্কে
কইয়া 2 নম্বরে যাই 2 নম্বর তুলে 1 নম্বরে যাই উল্টা যাই 3 নম্বর দোয়া হইল রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ও আল্লাহ তুমি তারার মাঝে একজন রাসূল পাঠাইও খারার মাঝে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা আমার আওলাদের মাঝে ইসমাইল আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের আওলাদের মাঝে একজন রাসূল পাঠাইও সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালামের আওলাদের সিলসিলাত কোন নবী নাই তবে এক নবী যেন সারা নবী হর নবী সুবহানাল্লাহ আর ইসহাক আলাইহিস সালাম থেকে কোন কোন রায়াত মতো ২৪,০০০ নবী আইছেন বনি ইসরাইলের মাঝে কিন্তু বনি ইসমাইল আর কোন নবী নাই বনি কেনানের মাঝে আর কোন নবী নাই এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাই নবী কিন্তু তাই এমন নবী যে নবীর উপরে ঈমান না আনলে কোন নবীও নবী হইতে পারছেন না হাজরিনে মজলিস ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ও ইসমাইল আলাইহিস সালামের যে আওলাদ দিবায় আওলাদ হওয়ার মাঝে তনে একজন নবী দিও একবার হোক সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ও পাথরের উপর ভাইয়া অন্যান্য দোয়া যদিও করছেন কিন্তু দোয়া হওয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের ও দোয়া যে আমার এই মেহনতের বিনিময়ে আমার খানদানের মাঝে একজন নবী দিও হে এই নবী কোন নবী বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগি নবী আমার কদমের দাগ কদম রাসূল তখন বিভিন্ন জায়গায় কদমের দাগ ওখান আছে কিন্তু দুনিয়ার সমস্ত কদমের দাগ ওখান লেখানো করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাকামের সামনে খাড়া করলে সমান হইতো নাই এই পাথর খালি বেশি পাথর হওয়ার কারণে আল্লাহ বেড়া দিয়ে রাখছেন না রাখাইছেন না হেফাজত করাইতে না বরং এই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হাবিবের আগমনের দোয়া করছিল গতিকে এই পাথরের দাম তখন বাড়িছে এই পাথরের উপরে দোয়া করার দোয়া কবুল হয়েছে না হয়েছে না আর এই পাথরের উপরে আল্লাহর হাবিব এর আগমনের দোয়া করার কারণে এই পাথরের মকবুলিয়ত দাম আরো বাড়ছে না বাড়ছে না একজন মানুষ যদি এই কথা চিন্তা করিয়া মাকামে ইব্রাহিমের খান্দার যাওয়ার বাদে ওলা দিল বানাইয়া ও কথা চিন্তা করে দোয়া করে তার দোয়ার ওজন বাড়বো না সম্ভব লাগে হজ বহুত মানুষ যাইবা ইখানোর যত জিনিস সকল আছে দরজা মুলতাজাম হাজারে আসওয়াদ রুকনে আমানি হতিমে কাবা মিজাবে রহমত সাফা মারওয়া জমজম এটা সব ঐতিহাসিক জিনিস সকল কথা ঠিক নেই না সাফা মারওয়া দৌড়ানির সময় আমরা তো মনোকর্ম করি আমার এখন মানুষে যে হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়াইছেন আমরাও দৌড়াই যাই আসেন না কথা বলা নেই না এখানে বহুত কথা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম যে এই জায়গা তৈয়া গেলা এই যে কুরবানি এই যে ত্যাগ স্বীকার করছ এটা ছোট জিনিস নেই ফিলিস্তিন থেকে শাম হিজরত করো 83 বছর বয়স হয়ে গেলে কোনো আওলাদ নাই আল্লাহ যদি আওলাদ দিলে তখন যাও অনুনিয়াত হইয়াও যেখানে খানি ফানি নাই খেত কিছু নাই আল্লাহর হুকুমে তৈয়া গেলাম ইসমাইল আলাইহিস সালামের কদম তলে জমজম কুয়ার উৎপত্তি হইল পানির পিয়াস হইল পানির পিয়াসে কান্নার বেগ বাড়িল পাওয়ার আঘাতর পাওয়ার বাড়িল কাবা শরীফ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আগে জমজমের পানি আনিয়ে রিজার্ভ রাখলা আর ইসমাইল আলাইহিস সালাম পাও দিয়া যেখানে কদম মুবারক দিয়ে যেন আঘাত করলা ও জায়গা বাইদিন ইয়া পানি বার করলা আর কোন জায়গা আল্লাহ এর আগে পাইছেন নানি বাদে পাইছেন নানি বাদে বার হরাইলা না কেন আগে হরাইলা না কেন বলে না যার পেশারের মধ্যে নূরে মুহাম্মদ আছে তানে পানি দিয়ে আমি কষ্ট দিতাম না তান পানি খাইবা আর তা নসিলায় কিয়ামত পর্যন্ত এই জমিন আবাদ থাকবো
এর লাগি এখানে যে ত্যাগ আছে, এই ত্যাগের ইতিহাস যদি কোনো মানুষের দিল রাখিয়া এখানে দৌড়ায়, এখানে উভা, এখানে দোয়া করে, দোয়ার ওজন বাড়বো না কমবো? মাধকা হাজারে আসদ আল্লাহ নবী বলছেন যে আল্লাহ হাজারে আসদ লেখাইল কিয়ামতের দিন জিব্বা দিবা, আর এখন হাজারে আসদের চৌক আছে। সুবহানাল্লাহ, পাথরের চৌক থাকেনি, মাতেন না? জি না, ই পাথরের চৌক আছে। ই পাথরে আপনার আমার মুখ দেখে না, ই পাথরে আপনার আমার দিল দেখে কোকে। সুবহানাল্লাহ, খে গেছেন হাদিসে বলবার লাগি, আর খে গেছেন আল্লাহরে খুশ করার লাগি পাথরের দেখে। হ্যাঁ, কিয়ামতের দিন পাথরের সাক্ষী দিব যে আয় আল্লাহ, তোমার বান্দা হলে তোমারে খুশ করার লাগিয়া আমারে চুমা দিছেন, বহুত লড়াই করছেন, পারছেন না, দূর থেকে ইশারা করছেন, ইস্তেলাম করছেন। সেদিন তান মুখ খুলি দিব, আর এখন তান চোখ খোলা। এর লাগি কোনো মানুষে হারাম টেকা লইয়া, হারাম টেকা লইয়া কাবা শরীফ দেখার ইরাদা করে না, যেন হে ব্যস্ত যাওয়ার দূরের কথা, তার কপালে দুজখর শিল মরি নেই। যে মানুষে হারাম টেকা লইয়া হজে যায়, হে বুঝাইতো যায় যে তুমি কইসলে হজ আইতাম, আমি হারাম লইয়া আইছি, পারলে কিচ্ছু করিলাই হোক না। ইতিহাস সিরতের কিতাব পড়িয়ে দেখো কা কাবা শরীফ তামির হইল। হ্যাঁ, ই হতিম কেনে, হতিম তো আসিল না, ই গরের এক মাপ আসিল না, লম্বা কতখান হইতো, প্রস্থ কতখান হইতো, উচ্চতা কতখান হইতো, দরজা কোন দিকে হইতো এটা আসিল না। খুবই বসল দুই দরজা আসিল না, দরজা মাটি পর্যন্ত লাগাইলাছিল চৌকাট। এখন মাথার উপরে উঠলো কেনে, অত দূর কেনে? বলে মুশরিক হলে এই দেশের আরবের মানুষ হলে কাবা শরীফ বানানিত লাগছেন, বানানিত লাগলে তার কাছে হালাল টেকা আসিল না। যে পরিমাণ টেকা জমাইতে পারছেন হালাল, ও পরিমাণ বড় করে ঘর বানাইছেন, আর বাকি বাজু সারিয়া বেড় দিয়ে রাখি দিছে। ও বেড় দিয়ে যেখান ডাকছেন এটা হইল হতিম। এখানের নাম হতিমুন। হাতমুন মানে আরবিতে ভগ্নাংশ হয়, ভগ্নাংশ। যেখানে বানাইতে পারছেন না ওখানে হয়ে গেছে হতিম। এর লাগি হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, যেদিন মক্কা ফতে হইল আমি রাসূলুল্লাহকে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছিলাম যদি আপনারা তো মক্কা বিজয় হয় তাইলে আমি কাবা শরীফের ভিতরে আমাইয়া 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহর হাবিবে এই কথা শুনিয়া চাবি তলব করলা, চাবি পাইলা। চাবি পাওয়ার পরে যেই চাবি দিতেন তেন খইয়া দিলা যে আল্লাহর হাবিবের কাছে খইও, এই দেশের মানুষে কোনোদিন রাইত কাবা শরীফের তালাক খুলেন না, অতটুকু খবর বসাই দিল। আল্লাহর হাবিবে শুনলা, শুনিয়া কইলা আমার ময়মুরব্বী হলে যেহেতু রাইত কাবা শরীফের তালাক খুলছেন না, আমিও তান্তানদের সম্মান দিয়া রাইত তালাক খুলতাম না। আয়েশা, তুমি হাতিমের ভিতরে নামাজ পড়িলাও, ফাইনাল হাতিম মিনাল কাবা, কারণ হাতিম হইল কাবা শরীফের অংশ। সুবহানাল্লাহ। ও আমরা মুফতি সাহেব হয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনপুত। তাই আল্লাহ নবী আয়েশা সিদ্দিকারে কইতরা যে আমি যদি বাসি, সামনে দিয়ে যদি বাসি, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম যেলা কাবা শরীফ বানাইছিল ওলা বানাইমু। আল্লাহ নবী তো হজ করার বাদে তো আর মাত্র কয় দিন দুনিয়ার তাহলা ভাইলে না। ই গোভিকান আব্দুল্লাহ ইবনে জুবায়ের তান মই খালার কাস্তনে আয়েশা সিদ্দিকার কাস্তনে শুনছেন, আর মনে মনে নিয়ত করছেন যদি আল্লাহ আমার কোনোদিন এই এলাকার কর্তৃত্ব দান করেন তো রাসূলুল্লাহ জেলা সাইসলাওয়ালা কাবা শরীফ বানাইমু। হাসাও তাই খলিফা হইলা হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইয়া তান কাবা শরীফ রাসূলুল্লাহ জেলা আশা করছিল ওলা বানাইছিলা। আগে দিয়ে এক দরজা, আগে পিছে 2 দরজা, মাটি পর্যন্ত চৌকাট পৌঁছিছে, কিন্তু জালিম হাজ্জাজ ইবনে ইউসুফ হওয়ার পরে নিশান মিটাইয়া মুশরিক হলে জেলা বানাইছিল ওলা ফিরাইয়া বেঠাই বানাইছে। আমি বেটারে খুব দোষী না, এটা যদি বাংতো না আমরা এখন মানুষে হতিম পাইলা না,
আমরা পারলাম মানে কেউ তালা খুলি আমরা দিলেও না নিবিতে হয়ে নামাজ পড়তাম আল্লাহ যেটা করেন ভালো লাগে করেন দুশ্মন তো নেওয়ার ফায়দা হয় ও আমরা অতিমা নামাজ পড়া লাগিলে আই করি আছেন না তো ও দেখছেন যে হাফিজ সাহেব বলে সারা রাত কোরআন শরীফ পড়েন পড়তে 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 সারা শেষ করিয়া আবার সূরা ফাতিহা শুরু করিয়া সূরা বাকারার হদরুকু পড়িয়া তৈমিনে না খেনে এটা বেদাত না সুন্নত বলে সুন্নত রাসূলুল্লাহ আফসোস করছেন বালা কাম আমি পারলে যদি হায়াতে বাঁচিতে কর্ম এখন হাফিজ সাহেব কোরআন শরীফ খতম শেষ করিয়া আবার তুলিয়া তৈরি যদি পারিতে খতম ফুরাইমু এই যদি খতম ফুরাইতাম না পারেন তাইলে খতম ফুরানির সওয়াব পাইবা তাই সাহেব বল আমি আয়াত পড়িলাম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহরে খুশ করা লাগি শহর আছে হজ আজকাল যে অবস্থা শুরু হয়েছে যে মানুষের যে হজ ফরজ কিন্তু মানুষ উমরাত গিয়ে পড়ে দিতে কথা বলছেন না হজ ফরজ উমরাত যাই আর উমরাত গিয়া গীতা বলে একবারে ওলা সাহস আল্লাহর গড় ঘরে রাখিয়া আর শরীরের কামল লাগাইও মানুষের ছবি তুলেন হ্যাঁ তুলতেন না এহরাম বান্ধিয়াও ছবি দিতরা তো সাহস মানুষের দেখাইছিলেন মাতুন না আল্লাহ নবীর সামনে দিয়া ক্যামেরা ধরি যাইতরা বাসন দিতরা এটা আসলে এটা জার্জির এক বুঝ তো বিরাদরান ইসলাম হজ তৈয়া মানুষ উমরা হইয়া দেওয়ানো হয়েছেন আর বেটিনতে মুহরিম পুরুষ তৈয়া যারারে লইয়া দাওয়া ছাড়া হজ হয় না নাইনি তো সমস্ত মহিলা অকল মুহরিম ছাড়া হজ যাই হজ হইব নি কেন হইতো নাই বলে হজর শর্ত হলোর মাঝে বেটিন তো লাগে একটা অন্যতম শর্ত হইল লগে মুহরিম থাকতা নতুবা সম্পর্কে তার স্বামী থাকতা এখন এটা বাদ দিয়া জুস উঠিছে হুশ পেয়ে গেছে এখন দুমছে আরেকজনের বিভিন্ন লোকের লোক ধরিয়া তাই হজুজ করিয়া তাই নিজে নিজে মশলা দিতরা এগুলা কিন্তু চলেন যে কারণে এখন হজর মৌসুম এই কথাটা আপনারা খেদমতে গুজারিশ করলাম আরো অন্যান্য শর্ত হল আছে এই শর্ত ফিল আপ হইলে অনেকে আছেন যে এফিরা উমরা করিয়াই ৫৭ বছর হজ যাইমু কেনে বলে গিয়া একটু কল কবজা তাই ইত্যাদি বুঝে ৫৭ বছর বাসবা করি কোন চিরকুট তোমার কাছে আইছে নি মাদকা নাই তাইলে আপনি ৫৭ বছর কইলা যদি মারা যান অথবা আপনি গরিব হন আল্লাহ নবী ফরমান যে মানুষে হজ করলো রফাস করলো না ফুসুক করলো না ই দুই কাম করলো না আল্লাহ তারে বাড়ির ফিরত দিবা হে তার মার গর্তনে জন্ম লইয়া জেলা নিষ্পাপ আসিল না বালা জিনিস আল্লাহর নবী আমার ফরমান যে মানুষের হজ করার তৌফিক আছে রাষ্ট্রীয় কোনো বাধা নাই শারীরিক কোনো বাধা নাই অথচ হজ করলো না ইহুদি মনে কতবার নাসারা মনে আমার কোনো আয় যায় না নাউজুবিল্লাহ বুঝলা তো ঠিক মতো করলে জীবনের সব গুনাহ মাফ আর যদি করেন না তাহলে কিতা মরবা মুসলমান হইয়া মরতা তো নাই রাসূলুল্লাহ বলেন হয় ইহুদি হইয়া মরবাই নাইলে খ্রিস্টান হইয়া মরবাই আমি তোমার খবর করতাম না নাউজুবিল্লাহ আমি জানি এর লাগি সাইরে মাযহাবের ইমাম আহমদের ইখতিলাফ আছে যদি কোনো মানুষে যে বছর হজ ফরজ করিলেন তে কি তৈব বলে তো করিলেই না যদি তাই করেন না বাদর বছর আল্লাহ আয়াতে বাসাই একসময় করি যাইছেন তো আধা হইব ওই যে পয়লা বছর করলেন না গুণ হইব না সব হইব বলে গুণ হইব হ্যাঁ ইজমা হইল গিয়া যদি তাই শেষ পর্যন্ত আধা করি লাইন তাইলে কি তৈব আল্লাহ তানর ও যে হজ করছেন ওখানোর কারণে আও গুণাও মাফ করে দিলাইবা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া কিন্তু আমরা কেউ জানি না আমরা কাছে কোনো গ্যারান্টি নাই যে আমরা গত বছর পর্যন্ত বাঁচবো কিনা আর বিশেষ করে আমরা বাংলাদেশি মানুষ আমরা যারা আমরা অপেক্ষা করি যে গুনাহ করতে করতে জমক সকলটা করার বাদে গিয়া একলগে গোসল করিয়া আইমু সাফ হইয়া কথা ঠিক নিয়ে না আমরা অনেকে গিয়া ইটা খাওয়া জখল করা সম্ভব নয় কঠিন কঠিন খাওয়া জখল আছে তোয়াফ করা সাই করা রমিউল জামার করা উকুফ করা এই যে সমস্ত খাওয়া জখল আছে তার নিজে নিজে খোরাটা খুব কঠিন জিনিস খুব তাগড়া জোয়ানো আর মাত্র খোরা কঠিন আর বৃদ্ধ হইলে তো উপায় নাই মাত্রটা কঠিন নাই আর এরপরে আল্লাহর কথাটা বড় সুন্দর আমি শেষ করলিতাম 1 মিনিটে করলিমু ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ করতাম আল্লাহরে খুশ করবার লাগি ওয়ালিল্লাহ
আর বাদে ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ শেষ করতাম আল্লাহরে খুশ করার লাগি। তার মানে হাজি সাহেবের ভিতরে বেশ খুলুসিয়ত থাকা আবশ্যক। হাজি হইতাম কথা দিল আইলেও শেষ, হাজি সাহেব হইতাম মানে হাজি সাহেব হইতাম, আমার নামার আগে আলহাজ হইতো, ইতা রাখলে বেড়ালাই গেছে। আর নাইলে ইখান মাফ পাওয়ার জায়গা, মাফি পাওয়ার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা হাজির আছি প্রত্যেকরে বারবার হারমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাকা হোক আমিন, সবে হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।